বুঝতে পারছিল যে এই বাংলাদেশকে ইন্ডিয়া নিয়ে তারা ছিনিমিনি খেলবে, যার জন্য আজকে এই অবস্থা। দেখেন আজকে হাজার হাজার লোককে মাইরা নিয়ে আজকে ইন্ডিয়াতে তাদের জায়গা দিচ্ছে, আমাদের শত্রুতা থেকে মাঝে জায়গা দিচ্ছে। আমার দাওয়াত দেয়, আমরা চাই না। দুর্গাপুর, আপনারা কি দুর্গা? এই চেয়ারম্যান সাহেব নামটা চেঞ্জ করলেন না কেন? হ্যাঁ, ওরা তো দুর্গাতে পানি দিয়েছে। চেষ্টা করছি হুজুর, অনেক চেষ্টা করছি, আমরা 50 বছর ধরে চেষ্টা করছি, পারেন নাই। দুর্গাপুর পর্যন্ত করতে চাইছি, পারি না। আহা, তা আপনারা দোয়া করেন, কত আগামীতে বিচক্ষণ। ইনশাআল্লাহ হয়ে যাবে, ইনশাআল্লাহ হয়ে যাবে। দুর্গাদেরকে ওরাও তো ঘরে রাখে না, পানিতে চুবায়, ঠিক কি না? আমরা এটা রাখবো কেন? দুর্গাপুর, কি সুন্দর নাম দিয়েছে। আমার চাচা যখন চেয়ারম্যান ছিল তখন কিন্তু ইউনিয়ন বোর্ডে লেখা আছে, দেখেন যে দুর্গাপুর ইউনিয়ন পরিষদ। আমি 2 টার্ম ছিলাম, আমার বাবা ছিল, আমার চাচা ছিল পঞ্চায়েত আমলের থেকে। আমরা চেষ্টা করছি যে এই এলাকা ইসলাম বলতে কোনো কিছু ছিল না, হিন্দুদের প্রতাপে আমরা চলতে পারি নাই। ঈশা তালুকদার, মুসা তালুকদার, ইব্রাহিম তালুকদার তথা বাহাদুল্লাহ তালুকদার যদি না থাকতেন, এখানে এই এলাকায় মুসলমানদের কোনো অস্তিত্ব থাকতো না। আপনারা জানেন, দেখছেন হিন্দুরা যে অত্যাচার করছে, সালা সালা পাও দিয়ে জেল দিয়ে দিছে মুসলমানদেরকে মানুষ মনে করে নাই তারা। আজকে এই যে পর্যায়ে আসছে, অনেক টেকার পরে আজকে আমরা যে এই পড়ছি। আমরা স্বাধীনতা হয়েছে এই সেদিন, এর আগে স্বাধীনতা ছিলাম না। স্বাধীনতার ব্যাপারে যখন যারা বিরোধিতা করছিল সত্যিকারের, এই আজকে এই পরিস্থিতি পূর্ব থেকেই তখন বিরোধিতা করছিল অনেকেই। তারা অনেকেই বুঝতে পারছিল যে এই বাংলাদেশকে ইন্ডিয়া নিয়ে তারা ছিনিমিনি খেলবে, যার জন্য আজকে এই অবস্থা। দেখেন আজকে হাজার হাজার লোককে মাইরা নিয়ে আজকে ইন্ডিয়াতে তাদের জায়গা দিচ্ছে, আমাদের শত্রুতা থেকে মাঝে জায়গা দিচ্ছে। আমার দাওয়াত দেয়, আমরা চাই না। আমরা ইন্ডিয়ার সাথে, আমরা দেখছেন যে আমার বয়স কিন্তু 75-এর উপরে, আমি অনেক কিছু জানি। আমি লেখাপড়া কইরা আমেরিকা জার্মানি পর্যন্ত আমি মাঝে মাঝে যাই, পড়ি, দেখি। আপনাদের জন্য এখানে ছুটে আসছি, এখানে স্কুল করছি, মাদ্রাসা করছি, লাইট আনছি, রাস্তা করছি। আগামীতে আরো উন্নত হবে। আপনারা ইসলামের ছায়াতলে চলে আসেন, আপনারা আসবেন তো? আলহামদুলিল্লাহ। আরে এই অভিজ্ঞতাগুলো তো আমাদের নাই। আমরা মনে করি দাদারা আমাদের কত আদর। দাদা আরেকটা চামচ দেই, দাদা দাদা বিস্কুট সপ্তাহে খেতে হবে কিন্তু দাদা। বিস্কুট দিছে কয়টা? বিস্কুট একটা, সবটাই খেতে হবে কিন্তু দাদা। এখন তো খাবেন না, আরেকদিন আসলে কিন্তু ছাড়বো না দাদা। পৃথিবীর সবচেয়ে বখিল হলো মুশরিকেরা, যারা গরুর মুখ খায়। আমরা খাই দুধ আর ঘি, ওরা খায় মুত আর গু। কারণ ইন্নামাল মুশরিকুনা নাজাস, নাজাস হলো পেশাব পায়খানা। দুর্গাপুর দক্ষিণ পাড়া বাইতুল ফালা জামে মসজিদের উন্নয়ন কল্পে ও যুব সমাজের উদ্যোগে 19তম, মাশাআল্লাহ 19তম তাফসীর মাহফিল। আজকের সভাপতি হাফেজ মাওলানা মোহাম্মদ জাহিদুল ইসলাম সাহেব। কোথায়? মাশাআল্লাহ, ইয়ং সভাপতি, এই জন্য চেয়ার ছাড়তেছিল না। আমাকে অনুমতি দিলাম, কিন্তু সভাপতি সিটটা ছেড়ে দিতে পারি না, আপনি থাকবেন, আপনি তো আমার সিটে বসবেন। আমরা মুরব্বীকে সম্মান করা মানুষ, ঠিক কিনা? আমার নবী মুরব্বীদেরকে মাথায় রাখতেন। অসুবিধা নাই, আল্লাহ ওনাকে কবুল করুক। বিশেষ বক্তা, দ্বিতীয় বক্তা, আপনারা দ্বিতীয় তৃতীয় দিয়েন না, শুধু আলোচক দিয়ে দিন। মুহতারাম মাওলানা মনসুর আহমদ সোহাইল, তুমি মাশাআল্লাহ, আল্লাহ সোহাইলকে কবুল করুক। শব্দটা হলো সোহাইল, তুমি আলেম মানুষ, এটা সুন্দর করে লিখবা। একজন সাহাবী ছিলেন সোহাইল, সাহাল থেকে, যিনি খুবই মিষ্টিভাষী, সহজলভ্য। সব নবীরা সহজ ছিলেন। 4 ব্যক্তি জাহান্নামে যাবে না। কয় ব্যক্তি? সবচেয়ে কোমল হৃদয়ের ব্যক্তিকে আল্লাহ জাহান্নামে দিবেন না। মানুষকে যারা ভালোবাসে এদেরকে জাহান্নামে দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন দিবেন না যারা বিনয়ের সাথে মানুষকে গ্রহণ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বিনয়ী ছিলেন, কোনো সময় উগ্র ছিলেন না। আর খুব দুনিয়ার জন্য খুব উঠে পড়ে লাগে না, যেমনে তেমনে দিন চলে যায়, গেলেই হয়। টাকা পয়সার লোভ তাকে হারামের দিকে নেয় না। এরকম লোকরা কোথায় যাবে? রাসূল বলছেন, আমি জান্নাত ভর্তি দেখেছি গরিব,
অসহায় মজলুম মানুষ দিয়ে জান্নাত ভরপুর, আর জাহান্নাম ভরপুর অহংকারী, দাম্ভিক, জালেম হাসিনার মতো ফ্যাসিস্টটা জাহান্নামের আন্দোলন। কথায় কথায় মানুষের গায়ে হাত তুলতো, ঠিক না বা ঠিক? হিন্দুরা ছিল তার সবচেয়ে প্রিয় মানুষ। 80 লাখ হিন্দু গত 17 বছর 18 কোটি বাংলাদেশের মুসলমানকে শাসন করেছে। সচিবালয়ে 1400 সিটের মধ্যে 900 সিটের মধ্যেই তারাই ছিল। ডিসিএসপি আছে না নাই? কত অত্যাচার করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুক্ত করেছেন, আল্লাহর শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। কিন্তু যদি জামাত বিএনপি ঐক্য না হয় আবার তারা আসবে, কোনো সন্দেহ নাই, আপনি ঠেকাতে পারবেন না। তারা আসবে, গাপটি মেরে বসে আছে বিভিন্ন জায়গায়, তাদের লোকজন আছে না নাই? তুমি ঘুরে বসো, কোন দিকে বসছো? একুব আলী সাহেব কথা বলেছেন, মাওলানা চতুর্থ মোহাম্মদ ইউসুফ আলী মন্ডল, এই সবাই কথা বলেছেন না? হযরত মাওলানা আব্দুল আলিম আয়োজনে দরগাপুর দক্ষিণ পাড়া যুব সমাজ, যুবকরা যারা আমাকে নিয়ে এসেছো, আল্লাহ তাদের সবাইকে সাইয়েদনা মুআজ আর মুআওয়াজের মতো কবুল করুক। এদের জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিক। সর্বোপরি এখানে আপনারা এসেছেন, আজকের এখানের আমাদের প্রাক্তন চেয়ারম্যান সাহেব এসেছেন, অনেক উলামা হযরত, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। এসেছেন অনেক প্রিয় স্যাররা, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্যার, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আড়ালের মা বোনেরা এসেছেন। হিন্দু আছে নাকি এলাকায়? এখন আর নাই। যাও, চলে যাও, তোমাদের ওই সরস্বতীর কাছে চলে যাও, দুর্গার কাছে চলে যাও। ভারত ছেড়ে দিতে হবে তোমাদের খুব সহসাই। ভারত কোন মুশরিকের কাছে আমরা ইজারা দেইনি, ভারত আমাদের ভূমি, ঠিক কিনা? এই পৃথিবীতে কোন মুশরিক থাকতে পারবে না। কার ফয়সালা? আন্নাল আরদা ইয়ারসুহা ইবাদিয়াস সালিহুন। এই জমিন উত্তরাধিকার সূত্রে শাসন করবে নেককারেরা। কোন বদকারকে আল্লাহ জমিন ছেড়ে দিবেন না, এটা কার হুকুম? আপনারা দেখেছেন নূহের সময় যখন কাফের বেড়েছে, বন্যা দিয়ে সব আল্লাহ কি করেছেন? মুশরিক বেশি যেখানে বন্যা হয় সেখানে। দুবাইতে তারা যখন মন্দির করলো, দুবাইতে কি হলো? বন্যা হলো দুবাইতে। দুবাই 250 বছর বয়সের ভিতরে কখনো তারা পানি দেখে নাই। কিন্তু গত বছরের আগের বছর এই খুনি মোদি আরব ছাগল কয়টারে নিয়া 1600 কোটি টাকা দিয়ে মূর্তি বানাইছে, মন্দির বানিয়েছে। ভারতের বিভিন্ন জায়গা থেকে মূর্তি যখনই ঢুকাইছে, ওই সপ্তাহেই ভূমিকম্প, ওই সপ্তাহে পানি। একদম মন্দিরের ওয়ালগুলো ভেঙে দিয়েছেন কে? আপনারা দেখবেন আমাদের দেশেও যে সমস্ত এলাকায় মূর্তি বেশি সেখানে পানি ডুবা। যশোরে 2টা থানা আছে, কেশবপুর আরেকটা কেশবপুরের পাশে, 2টাতেই পানি আর পানি, পানি সরে না। মূর্তি যেখানে গজব আছে সেখানে। বাংলাদেশের বিগত সরকার কিসের সরকার ছিল? জোরে বলেন। আমরা মূর্তির সরকার চাই না, আমরা চাই তৌহিদ সরকার। আমরা চাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু